লোকে কি বলবে, তুই আমায় একটা মিনিট টাইম দে, এই ভয়টা আমি সারা জীবনের জন্য তোর মন দিয়ে মুছে দিচ্ছি। লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই তিন ধরনের মানুষ না এই জিনিসটা সব থেকে বেশি ভাবে। এক, তারা যে কাজটা করে আর তারা যে রেজাল্টটা চায়, তারা বুঝতে পারে না আমার সেই কাজটা, সেই রেজাল্ট আমার এনে দিতে পারবে তো। একটা ডাউটও থাকে আর একটা ফেলিয়ারের ভয়ও থাকে, তাই সে ভাবে সারাদিন লোকে কি বলবে, লোকে কি ভাববে। দুই, এরা না মানুষের কাছে বেশি শো অফ করে, তো যাদের কাছে বেশি শো অফ করে তাদের চোখে সে অনেক উঁচু হয়ে যায়, আর যখন কোনো কাজ করতে হয় একটু নিচু সে করে না, সে ভাবে যে ওই মানুষদের চোখে যদি আমি আবার নিচু হয়ে যাই ওরা কি ভাববে। তিন, একটা মানুষ এত পড়াশুনো করে যে স্কিল শেখার কোনো সময় পায় না, এটা বাস্তব, সময় পায় না। আর এত বছর পরেও যখন সে কোনো জব পায় না, সে দেখতে পায় একটু মাথাটা ঘোরালি যে এখানে 2 মাসে এই কাজটা শিখলে আমি একটা ভালো জব পেয়ে যাবো, কিন্তু এই মানুষটা সেই জাম্পটা নেয় না, কারণ পাড়া প্রতিবেশী কি বলে, এত বছর একটা ফিল্ডে পড়ে তারপরে দেখো এখন কি করছে। তো সে ভাবে যে লোকে কি বলবে, লোকে কি ভাবে। সলিউশন খুব সোজা, ততটাই পর যতটা তোর মাথায় ঢুকবে, যখন মাথায় ঢুকবে না তখন ছেড়ে দিয়ে কাজ শেখ। আর দুই, বেশি শো অফ করতে আসবে, কারণ যখন অকাত বানানোর টাইম আসবে তখন অকাত বানাতে পারবি না, কারণ অকাত বানাতে গেলে অনেক নিচ থেকে শুরু করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, নিজেই নিজের কাজের প্রতি না যতটা ক্ল্যারিটি আনতে পারবি আন। যে ওয়াও মোমো স্টার্ট করেছিল না, সে অনেক বড় জায়গায় চাকরি করতো, সে ওয়াও মোমো তে এসছে যখন মোমো বিক্রি করতে, লোকে তো তাকে পাগল বলেছে, ঠিক না? অত বড় কাজ ছেড়ে কেউ নিজের ব্যবসা স্টার্ট করে, কিন্তু সে করেছে কারণ সে জানতো সে এই ছোট জিনিসটাকে সে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, আর সে নিয়েও গেছে। ওয়াও মোমো আজ কত বড় একটা ফ্র্যাঞ্চাইজি। এটাই হয়, মানুষ যখন তার মাথায় ক্লিয়ার থাকে তার কাজের প্রতি, তখন সে রিস্ক নিতেও ভয় পায় না, আর যে অগোছালো থাকে সে রিস্ক নিতেও হাত পা কাঁপে। আর বাস্তবেই যখন কোনো মানুষ একটা কাজের প্রতি তার 100% দেয় বা নিজেকে সমর্পণ করে দেয়, তখন সে মানুষের কেয়ার করে না, কারণ জানে যে সময় একদিন যাবো। এটা তার কাজের প্রতি তার ভালোবাসা।